আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন আর্নিকা মন্টেনা নিয়ে। সো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। সো ওয়েলকাম টু আওয়ার নিউ লেসন। সো আজকে আমরা দেখব আর্নিকা মন্টেনা নিয়ে বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। তো আমরা প্রথমে জেনে নিই যে আর্নিকা মন্টেনার যে প্রুভার, যিনি প্রুভ করছেন এই মেডিসিনটা, হেনিম্যান 1805 সালে এই আর্নিকা মেডিসিন বা আর্নিকা মন্টেনা মেডিসিনটা প্রুভ করেন। মেডিসিনটার উৎস হলো উদ্ভিজ উৎস। তো ব্যবহারের ধাপ, আমরা বেসিক্যালি এটা একুইট কন্ডিশনে অথবা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনা ব্যবহার করে থাকি। আমরা জানি কখনো যদি কোনো মানুষ আঘাত পায়, আঘাত পাওয়ার কারণে সেটা অনেক দিন হইতে পারে, যে আজকে থেকে 5-6 বছর আগে আঘাত পাইছে, ওইটা ওই পর্যায়ে মোটামুটি পেশেন্ট খুব ভালো হয়ে গেছিল, একটা পর্যায়ে 5 বছর পরে ওইটা আবার দেখা দিছে যে ব্যথা করতেছে বা ওই জায়গায় পেন করতেছে বা ওই জায়গায় ইনফ্লামেশন হয়ে গেছে। ওই ক্ষেত্রে যদি তার কজেশন থাকে, কোনো ধরনের আঘাত পাইছে, ওই ক্ষেত্রে আমরা কজেশনটা যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে ওই ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টানা ব্যবহার করতে পারি। তো কোন সাইডে কাজ করে? বেসিক্যালি আর্নিকা মন্টানা ডাইন দিকে, বাম দিকে, উপরে বাম, নিচে ডান পাশে তার সাইডটা ক্রিয়া করে। তো তার মায়াজমটা হলো সুরিক, সাইকোটিক, সিফিলিটিক, অর্থাৎ 3টা মায়াজমই সে কভার করে। আর্নিকা মন্টানার পেশেন্ট সুরিক, সাইকোটিক এবং সিফিলিটিক 3 মায়াজমকেই কভার করে। তো কাতারতা, যেটা আমরা বলে থাকি যে HCR, হিট কোল্ড রিলেশন, আর্নিকা মন্টেনার পেশেন্ট গরম কাতর হয়ে থাকে। ক্রিয়াস্থল বেসিক্যালি রক্তনালী, কৌশিক নালী, মাংসপেশি, স্নায়ু, এই ক্ষেত্রে আর্নিকা মন্টেনা খুব ভালো কাজ করে ওই ক্ষেত্রে। তো যেসব রোগের ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনা ব্যবহার করে থাকি: ফোড়া, সন্ন্যাস, তারপর রেটিনার আক্ষেপ, শ্বাসকষ্ট, শয্যাক্ষত, কাশি, উদরাময়, আমাশয়, বদহজম, অন্ত্রপ্রদাহ, বাত, হৃদপিণ্ডের যে এটা যদি বিবৃতি হয়ে যায়, বেড়ে যায়, আতকপালে মাথা ধরা, আঘাত, বেসিক্যালি আঘাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়, পেশির অবসাদ, পেশি বেদনা বা পেশিতে পেইন হয় যদি, আবরণী প্রদাহ, রক্তে পুজ উৎপাদক জীবাণু সঞ্চয়, বাত, টাইফয়েড জ্বর, অন্ডকোষ প্রদাহ, শিরঘূর্ণন, হুপিং কাশি, অস্থিভঙ্গি। এর বেশিরভাগ যদি আপনার কোনো কারণের আঘাত হওয়া থেকে যদি কজেশন যদি আঘাত থাকে বা পূর্ববর্তী যে আঘাতের কারণে যদি এইসব হয়ে থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করে থাকি। তো নির্দেশক লক্ষণটা আমরা দেখি: আঘাত বা রোগজনিত বেদনা, শীত, স্পর্শকাতরতা এবং অস্থিরতা থাকে, মানে পেশেন্টের মধ্যে খুব অস্থিরতা থাকে এবং তার স্পর্শকাতর, মানে ওই জায়গাটা স্পর্শ করলে তার মানে স্পর্শ করতে দিতে চায় না আর কি, এরকম। সজ্ঞানে প্রলাপ বকে এবং আতঙ্ক থাকে ভিতরে, মনের মধ্যে। সমস্ত দেহ শীতল কিন্তু মাথা গরম থাকে। আমরা জানি যে পা ঠান্ডা, মাথা গরম, এরকম ক্ষেত্রে আমাদের অনেক মেডিসিন, বেলোডোনা আমরা ব্যবহার করে থাকি। রোগীর সবসময় বিষণ্ণ এবং একা থাকতে চায়, মানে রোগী তার মাইন্ড সিমটম হলো সে একা থাকতে চায়। রোগ সত্ত্বেও বলে ভালো আছে, মানে পেশেন্টের রোগ আছে বাট সে বলে যে না আমি ভালো আছি, এটা তার মাইন্ড সিমটম। আচ্ছা, তো মানসিক লক্ষণগুলো আমরা একটু দেখি। রোগীকে জাগাইয়া দিলে বা চিকিৎসক যদি রোগীকে তাহার অবস্থা জিজ্ঞাসা করেন, হ্যাঁ, তখন সে ক্ষেত্রে সে বলে, মানে পেশেন্ট ডাক্তারের কাছে বলে যে আমার তো কিছুই হয় নাই, এরকম একটা ভাব নেয় যে আমার তো কিছুই হয় নাই, আমাকে কেন আপনি ট্রিটমেন্ট করবেন। তারপর অচৈতন্য, যখন কথার উত্তর দেয় তখন সঠিকভাবেই দেয়, কিন্তু তারপরেই আবার অচৈতন্য হয়ে পড়ে, মানে মানে সে অচেতন হয়ে পড়ে, যেটা আমরা বলি যে যখন তাকে জিজ্ঞেস করা হয় কোনো কিছু তখন সে উত্তর দেয়, উত্তর দেওয়ার পর সে আবার অচেতন হয়ে পড়ে। কেউ কাছে আসলে তার ছোঁয়া বা আঘাত লাগার ভীতি থাকে, মানে ভয় থাকে, যে মানে খুব সেন্সিটিভিটি থাকে তার মধ্যে, যে না আমি যে জায়গায় আঘাত পেয়েছি ওই জায়গার মধ্যে কেউ হয়তো স্পর্শ করতে চায়, মানে এই ভয়টা থাকে তার মধ্যে। রোগী বলে তার সম্বন্ধে চিন্তা করার কিছু নেই, একা থাকতে চায়, মানে এই যে লক্ষণটা দেখেন, কেউ কাছে আসলে তার ছোঁয়া বা আঘাত লাগার ভীতি, এটা কিন্তু আমাদের যে হিপার সালফের মধ্যে আছে। হিপার সালফের পেশেন্ট খুব হাইপার সেন্সিটিভিটি, মানে হিপার মানে হাইপার, এটা আমরা জানি। তো একা থাকতে চায় পেশেন্ট, বিহবল তৎসহ অসারে প্রস্রাব ও মলত্যাগ করে থাকে, এটা হলো তার মানসিক লক্ষণ। তো আমরা কি নোটস গুলো একটু দেখি। মাথা গরম তৎসহ শরীর ঠান্ডা থাকে, আইসক্রিমের মতো, মানে তার মাথাটা গরম থাকবে এবং তার শরীরটা ঠান্ডা থাকবে, আইসক্রিম যেরকম ঠান্ডা ওইরকম। নাক ঠান্ডা থাকে, গলিত দূষিত স্রাব হয়, সমমাত্রিক উদ্বেগ হয়, আমাশয় তৎসহ অনেকক্ষণ পরপর মলবেগ, স্পর্শে ভয় অথবা কেউ রোগীর কাছে আসলে ভয় করে, ফুড়া বেদনাযুক্ত এবং ছোট ছোট ফুড়া একসঙ্গে অনেকগুলি হয়, চামড়া কালো এবং নীল বর্ণ হয়, প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি থাকে অথবা জরায়ুর পশ্চাৎবর্তন হেতু ফিতার ন্যায় চ্যাপ্টা মল থাকে। এইসব হইল তার কি নোটস। তো যেসব কারণে
পেশেন্ট আর্নিকা মন্টানার পেশেন্ট হয়েছে, সেটা হলো যান্ত্রিক আঘাতের কুফল, যদিও ব্যথা কয়েক বছর পূর্বে উপশম হয়েছিল। মানে সে কয়েক বছর আগে আঘাত পেয়েছিল, তারপরে সে আবার উপশম হয়েছে ওই জায়গার ব্যথাটার বা পেইনটা বা যে ইনফ্লামেশন যাই হয়ে থাকুক ওইটা সে উপশম হয়েছে, বা আমরা এমালারেশন বলতে পারি। তারপরে আবার এটা দেখা দিছে, হ্যাঁ আমরা এটা বলতে পারি এটা বেসিক্যালি এটা রিকার্সিভ ছিল বা সুপ্ত অবস্থায় ছিল। পরবর্তীতে সেটা আবার যখন দেখা দিছে তখন আবার সেই আমরা ওই ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টানা ব্যবহার করবো যদি আঘাতজনিত হয়, কারণটা কজেশনটা আঘাতজনিত হয়। দুঃখ, ভূতা যন্ত্রের সাহায্যে আঘাত লাগা, অতিরিক্ত ইন্দ্রিয় অপব্যবহার, আপনারা বুঝতেই পারছেন, মানসিক এবং শারীরিক আঘাত, ক্রোধ এবং ভয়, এইসব কারণে সে আর্নিকা মন্টানার পেশেন্ট হয়ে ওঠে। তো তার বৃদ্ধিটা কখন হয়, যে স্পর্শে, কারণ আমি জানি সে কিন্তু খুবই সেন্সিটিভিটি তার মধ্যে থাকে, কেউ ছুঁয়ে ফেলতে পারে এরকম, মানে তার মানে কেউ স্পর্শ করলে তার বৃদ্ধিটা হয় বা আমরা অ্যাগ্রাভেশন হয়। খোলা বাতাসে অ্যাগ্রাভেশন হয়, শীতল পানিতে গোসল করলে অ্যাগ্রাভেশন হয়, গায়ের কাপড় খুলে ফেললে তার অ্যাগ্রাভেশন হয়, বাম পাশে শোয়নে তার অ্যাগ্রাভেশন হয়। আমরা জানি বাম পাশে শুইলে তার অ্যাগ্রাভেশন, অনেক মেডিসিন আছে। মাথা নিচু করে শয়ন। তারপর তার উপশম বা এমালারেশন কখন হয়, যে বিশ্রাম নিলে দীর্ঘ সময় এক পাশে শয়ন করলে তার উপশম হয়। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখি পরিপূরক মেডিসিন। একোনাই, টিপিকাক, হাইপেরিকাম, রাস্টক্স, বিরেটাম অ্যালবাম, ক্যালকেরিয়া ফস, তারপরে নেট্টাম সালফ, সালফিউরিক অ্যাসিড, হিপার সালফ এবং এইসব মেডিসিনগুলো আমাদের পরিপূরক হিসাবে কাজ করে। পরবর্তীতে আমরা আর্নিকার পরবর্তীতে যেসব মেডিসিনগুলো ইউজ করবো, যেমন একোনাইট, এপিসমেল, আর্সেনিক, বা আমরা বেলেডোনা যেটা আমরা বলে থাকি, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার, সিঙ্কোনা, কেমোমিলা, ক্যালেন্ডুলা, কুনিয়াম, ইপিকাক, বিরেট্টাম অ্যালবাম, রাস্টক্স, রুটা, সুরিনাম, সালফার, সাইলেশিয়া, এইসব। তারপর আমাদের হেমামিলিস আছে, তারপর হিপারসালফ, এগুলো হইলো তার আর্নিকা মন্টানার পরবর্তী মেডিসিন। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখলাম যে ক্রিয়ানাশক মেডিসিন, যেই মেডিসিনগুলা আর্নিকা মন্টানার ক্রিয়াটা নষ্ট করতে পারে, যেমন এমনকার্ভ, ক্যামফর, সিঙ্কোনা, সিকোটা, ফেরাম, ইগনেশিয়া, ইপিকাক, সেনেগা, এইসব মেডিসিনগুলো ক্রিয়ানাশক হিসাবে কাজ করে আর্নিকা মন্টানার। তো যেই সতর্কতাটা থাকতে হবে সেটা হলো আর্নিকা মন্টানার পেশেন্টের ঘর্ষণজনিত ছাল উঠে যাওয়া, কাটা, ক্ষতে এবং টিংচার গরম করে একেবারে লাগানো চলবে না। মানে অনেকে আছে যে ছুলে গেছে একটা জায়গা, ঘর্ষণ হয়েছে, বা আমরা এটা বলতে পারি যে রাদিং হইতে পারে, মানে ঘষে ছুলে যাওয়া কোনো একটা জায়গা। ওই ক্ষেত্রে দেখা গেল যে না, তার ছুলে যাওয়ার কারণে আমরা কি করছি, যে আর্নিকা মন্টানার যে মাদার টিনচারটা আছে ওইটা আমরা গরম পানিতে দিয়ে আমরা ওই জায়গাটার মধ্যে ধুয়ে দিতেছি। আসলে এটা করা যাবে না, এটা বলছেন ডাক্তার বুরিক। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, বা আপনারা যদি মনে করেন যে এই চ্যানেল থেকে আপনারা ভালো একটা এফোর্ট পাচ্ছেন, আপনারা কিছু শিখতে পারতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং নিয়মিত আপডেট পেতে থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।